নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, ড্রোনের মোটর কেমন দেখতে, এর ভিতরে কি থাকে এই বিষয় নিয়ে। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রোন, অর্থাৎ আরসি ড্রোন, রিমোট কন্ট্রোল ড্রোন, যেখানে রিমোটের সমস্ত সার্ভিস রয়েছে এবং এই ড্রোনটা প্রায় 100-150 মিটার পর্যন্ত ফ্লাই করা যায়। তো আমরা ড্রোনের সমস্ত পার্টগুলোকে আলাদা করেছি, তার একটাই কারণ, আমাদের একটা সাইডের ড্রোনের মোটর কোনোভাবে কাজ করছিল না বা কিছু গন্ডগোল হয়ে গেছিলো। তো আমি সেই ড্রোনের মোটরটা চেঞ্জ করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই আপনাদের কোন সাইজের ড্রোনে, মানে কেমন ড্রোনে কোন সাইজের মোটর লাগবে। আপনারা যখন অর্ডার দেন নানা রকম সাইজের ব্যাপার উল্লেখ থাকে, তো সাইজটা কী করে বুঝবেন সে বিষয়টাও আলোচনা করব। আর ড্রোনের মধ্যে কি থাকে, তার সাথে এই ড্রোনের যে মোটর, এই মোটরের মধ্যে কি সমস্যা হলে আপনাদের মোটরটা আর কাজ করে না সেটাও আলোচনা করব। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করেছি, দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরা পর্যন্ত আলাদা করেছি। আপনারা সমস্ত, অর্থাৎ ড্রোনের ভিতরে কি কি পার্ট থাকে, এটা ডুয়েল ক্যামেরা ড্রোন এবং এই ডুয়েল ক্যামেরা অ্যাক্টিভ থাকে যখন আপনারা ড্রোনটাকে ফ্লাই করেন, রেকর্ড করতে পারেন, যদিও এর কোয়ালিটি অতটা ভালো নয়। যাই হোক, এই সম্বন্ধে এই ড্রোনের ভিতরে কী আছে সেটা আলোচনা করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। সর্বপ্রথম আপনাদের সামনে যেটা উঠে আসে, আপনারা ড্রোনের মোটর চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, কিন্তু ড্রোনের মোটর কি অর্ডার দিবেন, কারণ এই যে মোটর, এর সাথে তো অ্যাডজাস্ট হতে হবে, তবেই না আপনি এর যে কেসটা রয়েছে এই কেসের মধ্যে মোটরটাকে ইনসার্ট করাতে পারবেন, যদি বড় বা ছোট হয়ে যায়। কারণ মোটর যখন কিনতে যাচ্ছেন দেখছেন অনেক রকম ভ্যারাইটি মোটর রয়েছে। তো সর্বপ্রথম আপনাদের কাছে যে ড্রোনটি রয়েছে তার মোটরটা ওপেন করুন। যে কোনো ধরনের স্কেল থাকুক না কেন, সেই স্কেল থেকে, যেহেতু আপনারা যখন ড্রোন মোটর কিনতে যাচ্ছেন তখন মিলিমিটারে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের কাছে সাধারণত প্রত্যেকের কাছেই এই সেন্টিমিটার স্কেল প্রত্যেকের কাছেই রয়েছে, মিলিমিটার স্কেল অনেকের কাছেই নেই। কি করে করবেন, এটা সিম্পল ব্যাপার। আপনারা যখন ড্রোনটা মানে মোটরটা কিনতে যাবেন তখন আগে মোটরটা বার করে দেখুন এটার মাপ কতটা দাঁড়াচ্ছে। দেখুন এটার মাপ দাঁড়াচ্ছে, যদিও আপনাদের ফোকাস হতে একটু দেরি লাগবে, অর্থাৎ 1.1, অর্থাৎ 1.6, হ্যাঁ 1.6 এটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা সেন্টিমিটারে 1.6, মানে এটা হলো 16 দাঁড়াচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো এইভাবে আপনাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে, তাছাড়া আপনি গুগলে সেন্টিমিটার টু মিলিমিটারে কনভার্ট করে নিতে পারবেন। এবং এই যে সাইজটা, এই সাইজটা দেখতে পাচ্ছেন 0.6, অর্থাৎ 0.6 হলে এমনিতে নর্মাল 6, অর্থাৎ 6x16 আপনাকে এর যে মোটর সেটা কিন্তু অর্ডার দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনারা মাপটা দেখে তবেই কিন্তু অর্ডার দিবেন, না হলে কিন্তু আসার পর সেটা রিফান্ড করতে পারবেন না বা অ্যাডজাস্ট না হওয়ার কারণে সেটা নষ্ট হবে। তো যাই হোক, এই যে ড্রোনের মোটরের ভিতরে কী আছে সেটা নিয়ে আলোচনা করি। দেখুন ড্রোনের মোটরটা এইভাবে অ্যাডজাস্ট করা থাকে। তো প্রত্যেক মোটরের ক্ষেত্রে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো থেকে ইলেকট্রিক যায় এবং এই ইলেকট্রিক যাওয়ার পর এখানে যে কয়েলটা রেডি করা থাকে সেই কয়েলটার উপরে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এবং এর পরিপ্রেক্ষিতে মোটরটাকে রান করে। কিন্তু মোটরটার মধ্যে ম্যাগনেট রয়েছে এবং ম্যাগনেটের সাথে সাথেও এর মধ্যে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো আমরা এটাকে খুলে নিয়েছি কারণ এটা আমার খারাপ হয়ে গেছে সেজন্য। তো এরপরে মোটরটার ভিতরে দেখুন কি আছে। তো এই মোটরটার ভিতরে সিম্পল একটা কপার দিয়ে এটা যেটা বাইন্ডিং করা রয়েছে। তো এর মধ্যে দেখুন এক কানা রয়েছে, কারণ এর মোটরগুলো একটু অন্য ধরনের হয়ে থাকে। ভালোভাবে যদি ফোকাস করে দেখেন দুটোর ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, ভিতর দিকে যাতে অ্যাডজাস্ট ভালোভাবে স্পিড উঠতে পারে, কারণ এগুলো অনেক আরপিএমের। তো সেই জন্য এই মোটরগুলো রেডি করা থাকে, সেই জন্য এত তাড়াতাড়ি নষ্ট হয়। তো নষ্ট হওয়ারই কথা, স্বাভাবিক, আপনারা কাজ করলে নষ্ট হবে। তো নষ্ট হলে আপনাদেরকে পরিবর্তন করতে হবে, সেজন্য অবশ্যই জেনে নেওয়া ভালো। ড্রোন মোটর অনেকেই কিনতে গিয়ে আপনারা সমস্যায় পড়ছেন, কী ধরনের মোটর কিনবেন খুঁজে পাচ্ছেন না। সেজন্য আপনার কাছে যে ড্রোনটা রয়েছে সেই ড্রোনটা ওপেন করুন এবং তারপর এটা মেপে তবেই কিন্তু অর্ডার দিবেন, তবেই সঠিকটা অর্ডার দিতে পারবেন, না হলে কিন্তু ভুল অর্ডার দিবেন। তো আমাদের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এটা জানাতে চেয়েছি যে ড্রোনের মোটরের সাইজ কীভাবে বুঝবেন, ড্রোনের মোটর কী সেটা কী করে বুঝবেন সে বিষয় নিয়ে। তাছাড়া ড্রোনের অনেক ধরনের মোটর রয়েছে, ব্রাশলেস মোটর রয়েছে, তা এটা সিম্পল নর্মাল মোটর। তো এই সিম্পল নর্মাল মোটর দিয়েই কম দামি ড্রোনগুলো কিন্তু ফ্লাই করানো হয়। তো সেই জন্য আজকে বিশেষ ভিডিও। পরবর্তীতে ড্রোনের মোটর কিভাবে পরিবর্তন করবেন তার নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসতে চলেছে। অর্থাৎ আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও পাবেন ড্রোন সম্বন্ধে, কারণ আমরা একটা ড্রোন কিনেছিলাম, প্রথমেই এর একটা পাখা কাজ করছিল না বা একটা মোটর কাজ করছে না, যেটা আপনাদের সামনে রয়েছে। তো
তো এই বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে, এবং আপনি যদি ড্রোন কিনতে চাইছেন তাহলে অবশ্যই ভেবে বুঝে ড্রোন কিনুন। তো এর পরবর্তীতে সমস্ত পার্টি কিন্তু আমরা একে একে আলোচনা করব। এই ওয়্যারের মাধ্যমে আপনাদের কানেকশন চাই মোবাইলে, যাতে যে আপনারা ছবিটা দেখতে পারেন, এবং এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনার মাধ্যমে ড্রোনটা অপারেটেড যে সিগন্যাল সেটা কিন্তু প্রোভাইড করা হয়। তো এই দুটো সিগন্যাল কিন্তু আলাদা। ড্রোনের নিচের দিকে একটা সিগন্যালের তার থাকে, সেটাকে ভাবি যে এটা ড্রোন অপারেট হচ্ছে, আদতে তা নয়। এটার মাধ্যমে কিন্তু যে ছবি বা ভিডিও আদান প্রদান হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।